একই মাটির ওপর দাঁড়িয়ে আছে ৭০০ বছরের প্রাচীন মসজিদ, ৪০০ বছরের পুরনো ইউরোপীয় চার্চ আর ৩ নদীর পবিত্র তীর্থভূমি। শুধু তাই নয়, এই বুকেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মহিমান্বিত এক ইমামবাড়া, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সাক্ষী হয়ে আছে অনন্য দানশীলতা আর ইতিহাসের। ইতিহাসের পাতায় ঠিক কতটা সমৃদ্ধ হলে একটা জনপদ এতটা রূপ বদল করতে পারে? এক্সপ্লোর উইথ রিপনের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। গতকাল হংসেশ্বরী মন্দির দেখার পর বাকি সারাদিন হুগলির আরও বেশ কিছু প্রাচীন অলিতে গলিতে ঘুরেছি। আজ আমরা ধাপে ধাপে দেখব বাংলার অন্যতম প্রাচীন ইসলামী নিদর্শন জাফর খান গাজী মসজিদ ও দরগা। এরপর পা রাখব যেখানে ৩ নদীর মিলন ঘটেছে, সেই পবিত্র ত্রিবেণী সঙ্গমে। তাহলে চলুন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের রোমাঞ্চকর জার্নি। হংসেশ্বরী মন্দির থেকে বেরিয়ে একটি টোটো ধরে সরাসরি চলে এলাম জাফর খান গাজী মসজিদ প্রাঙ্গণে। দরগার মূল গেটে ঢোকার আগেই চোখে পড়ল বেশ কয়েকটি বাঁধানো কবর। আর জেনে রাখুন, এই দরগা প্রাঙ্গণে ভিডিও ক্যামেরা একদম নিষেধ, তবে ছবি তোলায় কোনো বাধা নেই। হুগলির প্রাচীন শহর ত্রিবেণীতে হুগলি নদী এবং সরস্বতী নদীর বিভক্ত স্থলে বিশাল এক উঁচু স্তূপের ওপর ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জাফর খান গাজী মসজিদ ও দরগা। এটি কেবল সমগ্র বাংলার নয়, বরং পুরো পূর্ব ভারতের টিকে থাকা প্রাচীনতম ইসলামী স্থাপত্য ও মসজিদ হিসেবে স্বীকৃত। ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে ১২৯৮ খ্রিস্টাব্দে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির অন্যতম সেনাপতি জাফর খান গাজী এই মসজিদটি নির্মাণ করেন। তৎকালীন সময়ে এই অঞ্চল শাসন করতেন স্থানীয় হিন্দু রাজারা। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের নির্দেশে জাফর খান গাজী এই অঞ্চলটি জয় করতে আসেন এবং এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। জানা যায়, রাজা ভূদেবের সাথে এক তুমুল যুদ্ধে জাফর খান গাজী নিহত হন। পরবর্তীকালে এই চত্বরেই তাকে সমাহিত করা হয়, যা আজ দরগা নামে পরিচিত। এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় আর বিতর্কিত দিক হল এর নির্মাণ উপাদান। মসজিদটি নিবিড়ভাবে লক্ষ্য করলে দেখা যায় এর ভিত্তি আর দেয়ালের নিচের অংশে ব্যবহার করা হয়েছে প্রাচীন হিন্দু মন্দিরের খোদাই করা পাথর। অনেক পাথরের গায়ে আজও স্পষ্ট দেবদেবীর ভাস্কর্য, রামায়ণ আর মহাভারতের দৃশ্য। ইতিহাসবিদদের মতে, যুদ্ধের অস্থির সময়ে নতুন পাথর আনার সুযোগ না থাকায় কিংবা কোনো প্রাচীন বিষ্ণু মন্দিরের ধ্বংসাবশেষের ওপরেই এই নির্মাণ কাজ চালানো হয়েছিল। দরগার ভেতরের একটি প্রবেশদ্বারের ফ্রেমে আজও প্রাচীন হিন্দু মন্দিরের আদল স্পষ্টভাবে বোঝা যায়। একসময় মসজিদের ছাদে ছিল মোট 10টি গম্বুজ। ভেতরের অংশটি প্রাচীন পাথরের স্তম্ভ দিয়ে দুটি সারিতে 5টি ভাগে বিভক্ত। কালের নিয়মে এবং রক্ষণাবেক্ষণের অভাবে এই 10টির মধ্যে এখন মাত্র 6টি গম্বুজ অক্ষত অবস্থায় টিকে আছে। মসজিদের ঠিক পূর্ব দিকে আছে জাফর খান গাজীর দরগা। ছাদবিহীন এই দরগাটি দুটো চৌকো ঘরে বিভক্ত, আর এটি পূর্ব ভারতের টিকে থাকা সবচেয়ে প্রাচীন সমাধিসৌধ হিসেবে গণ্য। স্থানীয় মুসলিম এবং হিন্দু উভয় সম্প্রদায়ের কাছেই এই দরগা অত্যন্ত পবিত্র। এখানে সংরক্ষিত আছে একটি প্রাচীন কুড়াল বা যুদ্ধের অস্ত্র, যাকে ঘিরে স্থানীয়দের মাঝে প্রচলিত রয়েছে নানা অলৌকিক বিশ্বাস। প্রায় ৭০০ বছরের পুরনো এই ঐতিহাসিক স্থাপত্যটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে একটি সংরক্ষিত জাতীয় ঐতিহ্যবাহী স্থান। এবার চললাম ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। টোটো করে যতই ত্রিবেণী শহরে প্রবেশ করছিলাম, ততই চোখে পড়ছিল এই শহরের প্রাচীনত্ব আর ধর্মীয় প্রভাব। হুগলির অত্যন্ত প্রাচীন এবং ঐতিহাসিক এই শহরটির নাম ত্রিবেণী। সংস্কৃত শব্দ থেকে আসা এই নামের অর্থ 3টি নদীর মিলন বা বিনুনি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম যেমন হিন্দু ধর্মানুসারীদের কাছে পবিত্র, বাংলার এই ত্রিবেণীও ঠিক তেমনই এক মহাতীর্থ। তবে প্রয়াগে সরস্বতী নদীটি অন্তঃসলীলা, দেখা যায় না। কিন্তু বাংলার এই ত্রিবেণীতে 3টি নদী একসময় দৃশ্যমান অবস্থায় মিলিত এবং বিভক্ত হয়েছিল। ভৌগোলিকভাবে এটি গঙ্গার একটি গুরুত্বপূর্ণ মোড়। এখানে এসে ভাগীরথী নদী 3টি আলাদা ধারায় ভাগ হয়ে গিয়েছিল, হুগলি, সরস্বতী আর যমুনা। মূল ধারা হুগলি নামে কলকাতার দিকে এগিয়ে গেছে। সরস্বতী বয়েছিল দক্ষিণ পশ্চিমে, যমুনা দক্ষিণ পূর্বে।
কিন্তু কালের বিবর্তনে সরস্বতী এখন একটি সরু খালে পরিণত হয়েছে, আর বাংলার যমুনা প্রায় হারিয়েই গেছে। তবুও ত্রিবেণীর আধ্যাত্মিক এবং ঐতিহাসিক গুরুত্ব আজও অম্লান। এই শহরে ঢুকতেই মনে হলো যেন উত্তরপ্রদেশের কাশীতে চলে এসেছি। পুরো শহর জুড়েই পুণ্যার্থী আর ধর্মীয় প্রভাব চোখে পড়ছে। রাস্তার দুপাশে সনাতন ধর্মে ব্যবহৃত নানা জিনিসের দোকান। ঘাটগুলোতে বিভিন্ন শ্রেণীর মানুষ, দুপাশে দেবতার মন্দির, কেউ পিণ্ডদান করছেন, কেউ বা সেরে নিচ্ছেন গঙ্গা স্নান। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় ত্রিবেণী সঙ্গমের পবিত্র জলে স্নান করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি মেলে। মধ্যযুগীয় বৈষ্ণব সাহিত্য, বিশেষ করে চৈতন্য ভাগবতে এই ত্রিবেণী ঘাটের অপরিসীম গুরুত্বের কথা বলা হয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভু নিজে এই ঘাটে এসেছিলেন বলে জানা যায়। লোককথায় আছে প্রাচীনকালে সপ্তর্ষিরাও এখানে কঠোর তপস্যা করেছিলেন। ত্রিবেণীতে গঙ্গার পাড় ঘেঁষে মূলত 3 থেকে 4টি প্রধান ঘাট আছে। এর মধ্যে সবচেয়ে প্রাচীন এবং ঐতিহাসিক হল ওড়িশার রাজা মুকুন্দদেবের তৈরি ঘাট এবং পবিত্র বেনি ঘাট। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বে দেখাবো 400 বছরের পুরনো ব্যান্ডেল চার্চ আর বিখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিনের ইমামবাড়া। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।